শুধুমাত্র 30 দিনের মধ্যেই কি একটা নতুন শর্টস চ্যানেলের মধ্যে ভালো রকম ভিউজ এমনকি ভালো রকম সাবস্ক্রাইবার অর্জন করা যায়, অর্থাৎ একটা শর্টস চ্যানেলকে কি ভাইরাল করানো যায়? এবার দেখো, এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি জানি। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই করানো যায়। এবার সেই জিনিসটা বলার জন্য তোমাকে আমি ডাইরেক্ট যদি এসে বলি যে তুমি 30 দিনের মধ্যে এই কাজটা করে নাও, তোমার শর্টস ভিডিও ভাইরাল হয়ে যাবে, তোমার শর্টস চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এসে যাবে, এটা বললে কেউই বিশ্বাস করবে না, এমনকি তুমিও হয়তো বিশ্বাস করবে না। আর বিশ্বাস করার দরকারও নেই, কারণ যে কোনো ইউটিউবারে তুমি যখন ভিডিও দেখবে, সেই ইউটিউবারের কাছে দেখবে যে তার কাছে প্রমাণ আছে কি নেই। যদি তার কাছে প্রমাণ থাকে, তার মানে জানবে সে সত্যি সত্যি কথা বলছে। আর যার কাছে প্রমাণ নেই, তারা শুধুমাত্র এমনি কথা বলে বেরিয়ে যাবে। তো আমি সেই প্রমাণটা দেখানোর জন্যই কিন্তু আমি একটা নতুন ইউটিউবের মধ্যে শর্টস চ্যানেল তৈরি করি। এবার শর্টস চ্যানেলটা তৈরি করে ফেললাম, এবার শর্টস ভিডিও কি যা তা শর্টস ভিডিও আপলোড করলেই কি আমার শর্টস ভিডিও ভাইরাল হয়ে যাবে? মোটেই না। সেই জন্য আমি ইউটিউবের মধ্যেই শর্টস সেকশানে যাই, ট্রেন্ডিং সেকশানের মধ্যে যাওয়ার পর দেখতে শুরু করি যে কোন ধরনের শর্টস ভিডিও এখন চলছে আর কোন ধরনের শর্টস ভিডিওর মধ্যে এখন দর্শক বেশি ভালোবাসা দিচ্ছে। সেই কারণে আমি এরকম অনেক শর্টস ভিডিও দেখি, দেখার পর দেখলাম যে এন্টারটেনমেন্ট ক্যাটাগরির শর্ট কিন্তু ইউটিউবের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয় আর দর্শকেরা কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখে। এবার সেই কারণে ভাবলাম যে আমি একটা এন্টারটেনমেন্ট ক্যাটাগরির শর্টস চ্যানেল তৈরি করব। তো তোমাকেও কিন্তু আগে ভেবে নিতে হবে কোন ধরনের শর্টস ভিডিও বানালে তোমার চ্যানেলটা মানে তোমার শর্টস ভিডিওর মধ্যে বেশি ভিউজ আসবে। তুমি ধরো এমন একটা যাতা মানে একটা অড ধরনের বিষয়ের একটা টপিকের একটা শর্ট ভিডিও চ্যানেল একটা তৈরি করে নিলে, এবার তোমার শর্টস ভিডিওর মধ্যে তুমি সারা জীবন শর্টস ভিডিও আপলোড করে মরে যাবে, তোমার শর্টস ভিডিওর মধ্যে কোনোদিনও ভাইরাল হবে না। বুঝতে পারলে? এবার দেখো, আমি বললাম কি এবার এন্টারটেনমেন্ট ক্যাটাগরিটা আমি একটা শর্টস চ্যানেল তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর এবার এন্টারটেনমেন্ট ক্যাটাগরি আমাকে ভিডিও বানিয়ে নিয়েছি। আমি ভিডিও বানানোর পর ভিডিওটা আমি আপলোড করি। হ্যাঁ, প্রথম ভিডিও আমি চ্যানেল তৈরি করেছি, একদম নতুন চ্যানেল, প্রথম ভিডিও আপলোড করি। প্রথম ভিডিও আপলোড করার পর কত ভিউজ এসেছিল জানো? তুমি দেখতেও পাচ্ছ পাশে প্রমাণের জন্য 1.2K ভিউজ এসছে মাত্র। মাত্র 1200টা ভিউজ এসছে। আর আমি এদিকে শর্টস ভিডিও আপলোড করে দিয়ে ট্রেন্ডিং সেকশানে খোঁজাখুঁজি করছি কোথায় আমার শর্টস ভিডিও ট্রেন্ডিংয়ে না চলে যায়। আমি দেখলাম যে ট্রেন্ডিংয়ে তো যাওয়া দূরের কথা, 1.2K ভিউজ এসছে। কিন্তু তারপরেই আমি একটা শর্টস ভিডিও আপলোড করি। শর্টস ভিডিও আপলোড করার পর সেই শর্টস ভিডিওটা কত ভিউজ আসে? শর্টস ভিডিওটা ভিউজ এসে 3.7K। আর এখন সেই শর্টস ভিডিওটার মধ্যে 9 লাখ প্লাস ভিউজ আসে। এবার দেখো, 9 লাখ প্লাস ভিউজ আছে সেটা তো বড় ব্যাপার, কিন্তু তারপরের শর্টস ভিডিওগুলো তুমি দেখতে পাচ্ছ 10,000 12,000 করে ভিউজ আসতে শুরু হয়ে গেছে। একদম তোমার সামনে লাইভ উদাহরণ দেখাচ্ছি, এটা আমি নিজে কাজ করেছি। আর এই শর্টস ভিডিওগুলোকে গিয়ে দেখতে পাবো, এই শর্টস ভিডিওর মধ্যে যে গলাগুলো রয়েছে, ভয়েস ওভারটা রয়েছে, সেটা আমার নিজের ভয়েস ওভার। বুঝতে পারলে? এবার ধরো, এবার আমি করলাম 9 লাখ ভিউজ চলে এসেছে। এবার যে ভিডিওটার মধ্যে 9 লাখ ভিউজ এসছে, সেই ভিডিওটাকে আমি ভালো করে লক্ষ্য করলাম কোন জিনিসটা লক্ষ্য করলাম, যে শর্টস ভিডিও সেটাই ভাইরাল হয় যে শর্টস ভিডিওর মধ্যে সোয়াইপ রেটটা কম থাকে। আর এই শর্টস ভিডিওটার মধ্যে সোয়াইপ রেট প্রচণ্ড কম ছিল। তোমাকে যদি একটা শর্ট ভিডিও ভাইরাল করাতে হয়, তাহলে কিন্তু তোমার যে শর্ট ভিডিওটা যেটা বানাচ্ছ, সেই শর্ট ভিডিওটা সোয়াইপ রেটটা কম থাকতে হবে। অর্থাৎ তোমার শর্ট ভিডিও 100 জনকে দেখানো হলে 100 জনের মধ্যে 90 জন যেন তোমার শর্ট ভিডিওটা দেখে, আর 10 জন স্কিপ করে চলে গেলেও তোমার কিন্তু কোনো অসুবিধা নেই। আর এই শর্ট ভিডিওটার মধ্যে সেটাই হয়েছে, সোয়াইপ রেট একদমই কম, মানে 90 জন কাছাকাছি, মানে 100 জনের মধ্যে 90 জন প্রায় এই ভিডিওটাকে দেখেছে। দেখার সাথে সাথেই তার পাশাপাশি ছিল এই চ্যানেলটার মধ্যে, এই শর্টস ভিডিওটার মধ্যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন মানে এভিডি, এই শর্ট ভিডিওটা অ্যাভারেজ ভিউ ডিউরেশনও বেশি ছিল, 80-90% অ্যাভারেজ ভিউ ডিউরেশন। আর যে শর্টস ভিডিওর মধ্যে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা বেশি থাকবে আর সোয়াইপ রেটটা কম থাকবে, সেই শর্টস ভিডিও 100% ভাইরাল হবে, একদম গ্যারেন্টির সঙ্গে বলছি। আর এই জিনিসটা আমি জানতাম, জানার পরও আমি এই শর্টস চ্যানেলটার মধ্যে এক্সপেরিমেন্টের জন্য শুরু করি, একটাই কারণে করেছি, কারণ তোমাকে দেখানোর জন্য। আর এই শর্টস চ্যানেলটা যখন শুরু করি, তখন এই শর্টস চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইবার ছিল মাত্র 74টা সাবস্ক্রাইবার। এখন এই শর্ট চ্যানেলটার মধ্যে কত সাবস্ক্রাইবার আছে তুমি নিজের চোখেই দেখতে পাচ্ছ। হ্যাঁ, নিজের চোখেই দেখতে পাচ্ছ, গ্রো করে দেখিয়েছি। এবার তোমাকে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে তোমার একটা শর্টস ভিডিও বানানোর জন্য বা শর্টস ভিডিও আপলোড করার জন্য, একটা বা শর্টস চ্যানেল একটা সুন্দরভাবে দাঁড় করানোর জন্য। প্রথম জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যে বিষয়ে কন্টেন্ট বানাচ্ছ বা যে বিষয়ে ভিডিও বানাচ্ছ, সেই বিষয়ে কি ভিডিওটা সত্যিই কি দর্শকের কাছে ডিমান্ড আছে? তুমি এমন ধরনের একটা ভিডিওর বিষয় ভেবে নিলে তোমার হচ্ছে সেই বিষয়ের ভিডিওর কোনো ডিমান্ড কোনো কিছুই নেই, মানে ডিমান্ডই নেই। তুমি ধরো একটা ভিডিও বিষয় ভাবলে যে একটা 10,000 টাকার মধ্যে একটা ভালো মোবাইল ফোন, এই বিষয়ে কিন্তু অনেক দর্শক আছে ইউটিউবের মধ্যে ভিডিও দেখার জন্য, কিন্তু তার পাশাপাশি তুমি এমন একটা ভিডিওর বিষয় বেছে নিলে, ধরো তুমি বেছে নিলে চায়নার একটা কোনো একটা প্রোডাক্টের সম্পর্কে, মানে চায়নার একটা দেশের একটা মানুষের সম্পর্কে তুমি একটা বিবরণ দেবে। এবার সেই বিষয়ে কিন্তু দর্শকেরা কিন্তু দেখতে ইন্টারেস্টেড নয়, কিন্তু তোমাকে
কি 10,000 টাকার যে বেস্ট মোবাইল ফোন, এই বিষয়ে কিন্তু তুমি অনেক দর্শক পেয়ে যাবে, কিন্তু তুমি যে বিষয়টা সিলেক্ট করবে সেই বিষয়টার মধ্যে বেশি দর্শক নেই, সেই কারণে তোমার দর্শকরা তোমাকে প্রথমেই স্কিপ করে করে চলে যায়। আর দ্বিতীয় পয়েন্ট তোমাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে তোমার শর্টস ভিডিওর মধ্যে ভারী রকম এডিটিং। এখন দর্শক কিন্তু মানে এখন যে ইউটিউবের মধ্যে দর্শক বলো, ফেসবুকের মধ্যে দর্শক বলো, ইনস্টাগ্রামের মধ্যে দর্শক বলো, সব দর্শকে কিন্তু বেশি সময় একটা ভিডিওর মধ্যে দেয় না। ভিডিও জাস্ট এলো, আসার পর যদি তোমার ভিডিওর মধ্যে একটু এডিটিং দিয়ে তুমি একটু দর্শকদের ধরে রাখতে পেরে দাও, ধরে রাখতে পারলেই তাহলে তোমার দর্শকটা কিন্তু তোমার ভিডিওটাকে পুরোটা দেখবে। আর যদি তোমার ভিডিওটার মধ্যে ভালো রকম এডিটিং না থাকে বা ভালো রকম হুক পয়েন্ট না থাকে, হুক পয়েন্ট মানে কি দর্শককে ধরে রাখতে যদি না পারো, তাহলে তোমার ভিডিওটাকে সঙ্গে সঙ্গে সোয়াইপ করে বেরিয়ে যাবে, তোমার ভিডিওটাকে দেখবেই না। সুতরাং তোমাকে দর্শককে ধরে রাখতে হবে, সেটা এডিটিং করে হোক, হুক পয়েন্ট করে হোক, যা খুশি করে হোক, তোমাকে দর্শককে ভিডিওটাকে মধ্যে ধরে রাখতে হবে। ধরে রাখলেই তবেই কিন্তু তোমার ভিডিওর মধ্যে যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাড়লেই তোমার শর্টস ভিডিওটা ভাইরাল হওয়ার সুযোগ বেড়ে যাবে। বুঝতে পারলে? এই দুটো পয়েন্ট তুমি যদি মাথায় রেখে কাজ করো, তোমার শর্টস ভিডিওর মধ্যে 100% ভিউ আসবে। কারণ তোমার সামনে প্রমাণ আছে, প্রমাণ দেওয়ার জন্যই কিন্তু আমি এই শর্টস চ্যানেলটা তৈরি করেছিলাম, যে আমি নিজে কাজ করব, নিজে কাজ করার পর আমি ভিডিও বানাবো। এটা নয় যে আমি ভুলভাল এসে ক্যামেরার সামনে ভিডিও বানিয়ে তোমাকে বলে দেবো, ঠিক আছে? তো আমি তোমাকে প্রমাণ দিলাম, এই চ্যানেলটার লিঙ্কটাও আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, গিয়ে আরামসে চ্যানেলটাকে চেক করতে পারো, চ্যানেলটা কবে তৈরি হয়েছে সেটাও দেখতে পারো, চ্যানেলের মধ্যে কেমন ভিউজ আসছে সেটাও দেখতে পারো। আর চ্যানেলটা মনিটাইজেশন পাঠানোর জন্য, আবেদন পাঠানোর জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে। বুঝতে পারলে? তোমাকে যে জিনিসটা বললাম সেই জিনিসটা মাথায় রেখে শুধু কাজ করবে। প্রথম জিনিস কি, তুমি যে বিষয়ে ভিডিও বানাচ্ছ সেই বিষয়ে ডিমান্ড আছে কিনা, আর দ্বিতীয় কথা, তোমার যে ভিডিওটা বানাবে সেই ভিডিওটার মধ্যে এডিটিং আর হুক পয়েন্ট তৈরি করবে যেন দর্শককে ধরে রাখতে পারো, তাহলেই কিন্তু তোমার শর্টস ভিডিও একদম ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ, ভিডিওর মধ্যে ভুলভাল কোনো রকম ইনফরমেশান দেবে না। আর আমার যে পুরোনো চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে গেছে, এবার থেকে কিন্তু এই নতুন চ্যানেলের মধ্যেই ভিডিও আসবে সব কিছু। যদি তোমার আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে করে দেবে সাবস্ক্রাইব, আর সুন্দর একটা ভিডিওর মধ্যে কমেন্ট করে দেবে। যদি তোমার কিছু জানার থাকে তাহলেও ভিডিওর মধ্যে কমেন্ট করে দেবে।